আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ফিন্নির রেসিপির একটা রিকোয়েস্ট ছিল, গতকালে ভিডিওটা করা হয়েছে, তবে এডিটিংয়ের প্রবলেমের কারণে আপলোড দিতে লেট হয়ে গেল। চুলায় প্রথমে একটা চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি, এজন্য 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে নাড়ার কোনো প্রয়োজন নেই। যখন দেখা যাবে চিনিটা গলতে শুরু করেছে আর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তখন নেড়ে চেড়ে সম্পূর্ণ চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর 1 কাপ দুধ ঢেলে দিতে হবে। আগে থেকে 1 লিটার দুধ জাল করে ঘন করে রেখেছি। 1 লিটার দুধকে প্রায় হাফ লিটার করে রেখেছি। এই ভিডিওটা দেখানোর প্রয়োজন মনে করিনি বলে এখানে আর অ্যাড করলাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। 1 কাপ দুধ দেওয়ার পর ক্যারামেলটাকে ভালোভাবে গলিয়ে নেওয়ার পর আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। তারপর 1/4 কাপ চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই সুগন্ধি চিনি গুঁড়া চালটা ব্যবহার করবেন। নেড়ে চেড়ে আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, যেন চালটা খুব ভালোভাবে গলে যায়। এখানে একটা টিপস আমি বলে রাখি, যেটা আমি রিয়েলাইজ করেছি। দুধে চালটা দিলে চালটা গলতে খুব বেশি সময় নেয়, তবে পানি দিয়ে চালটা আগে থেকে সিদ্ধ করে তখন যদি ঘন দুধটা দেওয়া হয়, তাহলে ফিরনি রান্নাটা খুবই সহজ হয়ে যায়। চালটা খুব ভালোভাবে গলে আসার পর কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 10-12টার মতো কাঠবাদাম খোসাটা ছাড়িয়ে ব্লেন্ড করে দিয়ে দিলাম। একটু বেশি করে পানি দিয়েছি, এতে মেশাতে সুবিধা হবে। আর চিনি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। অবশিষ্ট যে দুধটুকু ছিল সেটাও দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য একটু এলাচ গুঁড়ো দিতে হবে। এই ধরুন 1 চিমটির মতো, এর চেয়ে বেশি দিতে যাবেন না, কারণ এলাচের ফ্লেভার খুবই স্ট্রং হয়, বেশি দিলে খেতে আর ভালো লাগবে না। নেড়েচেড়ে মিশিয়ে উঁচু উঁচু করে 3-4 চামচ গুঁড়ো দুধ দিতে হবে। গুঁড়ো দুধটা দিলে ফিরনির টেস্টটা অনেকাংশেই বেড়ে যায়। তারপর একটা ডাল ঘুটনির সাহায্যে কিছুটা ঘুটে দিচ্ছি, এতে করে চালের দানাগুলো আর আস্ত থাকবে না। এমনিতেও ফিরনিতে চাল আধা ভাঙা করে দিতে হয়, আর আস্ত দিলে পরবর্তীতে ঘুটে নিতে হয়। ঘুটে নেওয়ার পর 1/4 চা চামচের মতো কেওড়া জল দিতে হবে। বাচ্চার জন্য যদি হয় তাহলে কেওড়া জলটাকে স্কিপ করবেন। আর আমি এখানে যেটা করেছি, আমি একটু তাড়াহুড়োর কারণে সামান্য একটু ব্লেন্ড করে নিয়েছি, এজন্য একটু বেশি মিহি হয়ে গেছে। ফিরনিটা একটু দানাদার থাকলেই খেতে ভালো লাগে। তো আমার মতো ভুল আপনারা করতে যাবেন না, আপনারা ডাল ঘুটনির সাহায্যে একটু ভালো মতো ঘুটে নেবেন। কেওড়া জলটা দিয়ে মিশিয়ে সাথে সাথে নামিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর উপর থেকে কিছু কাঠবাদাম কুচি আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। ছোট বাচ্চাকে খাওয়ানোর হলে এই দুইটাই স্কিপ করবেন, আর কেওড়া জলটা অবশ্যই স্কিপ করবেন, যেহেতু ছোট বাচ্চা, তাকে কেওড়া জলের ফ্লেভার দেওয়ার কোনো প্রয়োজন নেই। বারবার ছোট বাচ্চার কথা বলছি, কারণ এই রেসিপির রিকোয়েস্ট এসেছিল ছোট বাচ্চা যার মুখে প্রথম মিষ্টি দেওয়া হয় তার জন্য। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করলে খেতে ভালো লাগবে, আর ছোট বাচ্চা হলে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।